ওর সাথে তিনি কথা বলেন, উনি শুকরিয়া আদায় করছেন। কেন জানেন? ওই ভিতরে তো সুন্নির বীজ আছে, কথা কন ঠিক না বেটি? ভিতরে তো মদিনাওয়ালার প্রেমের জজবা আছে, কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো যে দল করতে থাকে, এটা পার্ট অফ পলিটিক্স, ঠিক না? এটা রাজনীতির অংশ, কিন্তু ঈমান আকীদা এটা একটা ভিন্ন বিষয়। এই জায়গাটা একটা ভিন্ন বিষয়। এই বিষয়টা নিয়ে কেউ রাজনীতি করবেন না, কথা কন ঠিক না বেটি? এই জন্য আমাদের এই ভাইয়েরা বলে যে আমি যে কোনো দল করতে পারি। বিগত দিনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম পালন যখন করেছি, এটা সেনসিটিভ মুহূর্তে করেছিলাম। ওনারা এই লোকগুলো আমাদেরকে বলছিল যে ইনশাআল্লাহ করেন সুন্নিয়তের জন্য। ওই একটু আগে বক্তব্য দিচ্ছে না, এটা তাদের হৃদয়ের কথা। সুন্নিয়তের জন্য রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। তা আপনারা কি একসাথে আছেন? এই যে আমার সামনে বসে আছে তারা, এদের সাথে কি সুন্নিয়তের মহব্বত আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছে তুই হাত তুলে স্লোগান দিতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের একটাই পরিচয়, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এছাড়া আর কিছু বুঝি? এছাড়া আর কিছু বুঝি? সত্যের পথে শত বাধা আসতে পারে, বিজয়ের পতাকা কার হাতে? আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা সুন্নি, আমরা নিজেদেরকে মনে প্রাণে বলতে পারি গর্ব করে আমরা মুমিন, আমরা ঈমানদার, ঠিক কি না বলেন? আমরা ডলার খায় কালার ভর নাই না, হ্যাঁ? যাক, তবে কথা একটাই, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য, ঠিক কি না বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝতে পেরেছেন? আমরা তোমারই ইবাদত করি, আবার তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। বলেন সাহায্য দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল হতে হবে। বৃষ্টি আসলে কি আপনারা ভাগ্যে গেছেন গা? আমি বাড়িতে বেরিয়েছি বৃষ্টি নিয়ে, ভাই বৃষ্টি নিয়ে বেরিয়েছি, সারাদিন বৃষ্টিতে ভিজে একটা জানাজার নামাজে পড়ছি। আজকে আমি নিজে জানাজাটা পড়াইছি বৃষ্টিতে ভিজে আসরের নামাজের পর। এরপর আপনারা কেউ বাড়িতে বসে থাকেন না, এটার নামই প্রেম। এটা বৈরব বাজার কিনতে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা বলেন? তাই বলছি এই দেশে ইসলাম আনছে কারা? বড় করে বলতে হবে কারা? আল্লাহর ওলিরা। বলতে তো অসুবিধা নেই। গত পরশুদিন আমার পরিবারের সকলকে নিয়ে বাচ্চা কাছে মিডিয়া বাবা শাহাদ আলী আমরের রহমাতুল্লাহ দরবার শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। গিয়া জিয়ারত করছি, খুব শান্তি পাইছি। মারহাবা কর। ওখানে যাই আমরা চেষ্টা করছি, এই বেটা আমরা মাজার পূজারি কস কেন? তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। তোমরা ইবনে আব্দুল হক নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সুন্নিদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে সমাজের মোটিভেশনাল যারা আছেন তাদের সামনে আমাদেরকে কালার করো। এই কালার কাজ হবে না। ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, ইজ্জত দেওয়ার মালিক কে? খোদার কসম, তাহিরিরা লাগল চক্ষুকে ভয় পায় না। কারণ কেন? আমাদের সুন্নিদের প্রত্যেকটা চোখের মণির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বুঝতে পেরেছেন? এই জন্য ওলি আল্লাহদের মাজার সেজদা করবো না জিয়ারত করব? ভাঙবো না সুরক্ষা করব? যারা গাঞ্জা খাবে, যারা মদ খাবে, যারা সেজদা করবে, যারা অসভ্য আচরণ করবে, এদেরকে আমরা প্রতিহত করব। আর আপনি ঢালাও ভাবে গিয়ে ভেঙে ফেলবেন, আবার চুরির মতো পলাই যাইবেন। 90টা ভাঙছেন না, আমার কাছে 88টার ফুটেজ আছে। মারা বাবা কয়টা? বিচার উপর দিকে হবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করবে
স্বয়ং রবের পক্ষ থেকে খোদায়ে গজব নামবে। এখন দেখি ইসরায়েলি বলতেছে ইরান আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। গাজায় যখন আক্রমণ করছিল শান্তি ছিল কই? ধাক্কা খাইলে বাপ ডাকো, মনে রাখবা। ইন্না বাউশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহ ধরা কি নরম না শক্ত? তাহলে বুঝে গেল বাঁচার কোনো রাস্তা নাই, একদিন না একদিন ধরা পড়তেই হবে। বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এখানে শিরোনাম দিয়েছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শহাদে কারবালার স্মরণে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা শিরোনাম ইউজ করেছেন। কিছুদিন পরে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভৈরববাসী কি প্রস্তুত আছেন না? রইসুদ্দিনের শাহাদাতে প্রতিবাদে যারা ফোন করছে তাদের প্রতিবাদে কাঁপাই দিচ্ছেন না এবার? সুন্নিরা খানখানে এখন রাজপথে আছে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান, কেয়ারফুল। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, আমিন করুন। আমাদের গায়ের মধ্যে কি ভৈরব বাজারের চেতনা নাকি কারবালার চেতনা? আরে আওয়াজে মানে না, জোরে করেন, কিসের চেতনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আল্লাহু আকবার। আমরা হইলাম আহলে বায়াতের মহব্বতের পাগল। মারহাবা, জোরে কোন। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেল যা করেছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারপর আমি বলবো যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াব বেশি। ঘরটা কি ভালো না খারাপ? টিনের ঘরটা কি ভালো না খারাপ? বৃষ্টি আসলে বোঝা যায়, ছিদ্র দিয়া পানি পড়ে বোঝা যায় ছিদ্র আছে। এর আগ পর্যন্ত মানুষ ছিদ্রের অনুভব করে না। এই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকে যে আমি বাড়িতে আসর নামাজের পর জানাজার নামাজটা পড়েছি, আমি নিজে পড়াইলাম। ধুরা ধুরা বৃষ্টি গায়ের মধ্যে পড়তেছে, কবরটা ভিজতেছে। আপনার টিনের ঘরের ছিদ্র বন্ধ করতে ব্যস্ত, আর ওই দিক দিয়ে বৃষ্টিতে পানি যুক্ত কবরে লাশটাকে দাফন করতে আপনারা ব্যস্ত। পিপিলিকার ছিদ্র দিয়ে অনেক পানি কবরের ভিতরে ঢুকে কি ঢুকে না? হাঁটু পানি, গলা পানি, কোমর পানিতে হাড্ডি গুলা ভাসে, কিন্তু আমাদের কেউ কবরে দেখতে যায় না, খবর লয় না। এমপি যে কবরের মধ্যে শুইবে, রিক্সাওয়ালা সেই কবরের মধ্যে শুইবে। এমপির গায়ের মধ্যে যে সাদা কাপড়, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতটা প্রশ্ন করা হবে, আমাকে ততটা প্রশ্ন করা হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় হায় হায়। এই দুনিয়ায় থাকি আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাকা অবস্থায় আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাকি মা বাবার খেদমত দরকার আছে না নাই? দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো কিছুর সুযোগ নাই, শুধু হিসাব আর হিসাব। হায় হায়। জিজ্ঞাসা করলাম মনটা খারাপ কেন? সে আমারে বলল, হুজুর মনটা এই জন্য খারাপ, গতবার কুরবানির ঈদে আমার বাবাকে নিয়ে ঈদ করলাম, এবার ঈদের মধ্যে গরু জবাই হয়েছে, ঈদও হয়েছে, কিন্তু বাবাটা কবরে। এই জন্য আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আজকে যে মানুষটা কবরে, আগামীকাল সেই কবরে আমার ডাক আসতে পারে কি পারে না? এই জন্য শোহাদায়ে কারবালার কথা বলছিলাম। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলবেন না? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না।
এই দুনিয়াদারি একদম ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি বড় চিরস্থায়ী। ওই দিন আমরা কেমনে থাকবো বুঝে আসে না। সেই দিন মানুষ কিভাবে থাকবে, সেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না গো। আমি শুধুমাত্র ভৈরবের বাগান বাড়ির মাহফিলটা আমি শুধু স্মরণ করে দিতে চাই। এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বল আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, আমি আপনাদের কাছে বলেছিলাম একদিন আমাকে আপনাকে চলে যাওয়াই লাগবে। এমন একটা জায়গায় যাব, মাসে একবার আমার খবর আমার বন্ধু নিবে না। এই যে ফ্রেন্ড লিস্টে আমার মেসেঞ্জারের নামটা আছে, এই মেসেঞ্জারে কেউ একটা মেসেজও দিবে না। এই যে মোবাইলের নাম্বারটা সেভ আছে, এই নাম্বারটা কোনোদিনই ভুলেও সার্চ করে দেখবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম। ও বন্ধুরে, মোবাইলের মধ্যে কত নাম্বার ডাফ করে রাখছো, তুমি গেলে কেউ তোমার খবর নিবে না। আর তুমি যদি তোমার হৃদয়ে মদিনাওয়ালার প্রেমের নবীর এই নাম মুবারকটা, মোহাম্মতের নামটা যদি ড্রাফট করে রাখতে পারো, তুমি অন্ধকার কবরে চলে গেলেও পৃথিবীর সব তোমাকে ভুলে যাবে, কিন্তু আমার নবী তোমাকে ভুলবে না। ঠিক কিনা? এই দুনিয়ার পথ পথিবি পাইতে গেলে কত লবিং করা লাগে, কিন্তু মদিনাওয়ালার সাথে যখন আপনি সম্পর্ক করতে যাবেন, কোনো ধরনের লবিং লাগে না রে। শুধুমাত্র ভৈরবের ভাঙ্গা করে পয়সা। আজকে তো শুক্রবার গেছে, আমার মরিদান গ্রুপের মধ্যে আজকে আমি একটা মেসেজ করছিলাম, যারা প্রতি শুক্রবার বাদ আসরের নামাজের পর কেউ যদি দরুদ শরীফ একটা আছে 80 বার পরে, জোরে কোন কয়বার? এই দরুদ শরীফটা যদি 80 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবি। শুধুমাত্র তাই নয়,
80 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যতগুলো সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বার দুরূদ শরীফ পড়ার কারণে 80 বছরের নেকি দান করে দিবে। আজকে আমার মুরিদানকে সবক দিছিলাম এটা। এই জন্য আমার যুবক ভাইয়েরা এখন প্রশ্ন করবেন দুরূদ শরীফটা কি? আমার নবী আপনার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে রেকর্ড থেকে বের করে নিয়ে যাবেন, মোবাইলে রেকর্ড করে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ শুক্রবার আসরের নামাজের পর 80 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ পড়লে শান্তি লাগে কি লাগে না? পাইলে নিরালাহি গনবী। বলবো গজলটা বলবো? আপনারা কি আগের মতো আছেন তো নাকি? আমি আবার মনে করছি যে যুগের পরিবর্তন, আপনারা পরিবর্তন হয়েছেন কিনা? দেশ হয়তো পাকা হবে, রাস্তা হয়তো পিতলের হবে, কিন্তু নবীর প্রেম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক না? নবীর প্রেম ছিল, আছে, থাকবে। একটু আমার সঙ্গে গজলটা কি বেশি, গজল কি বেশি গায়ে বলতেছি? একটু দিল খুলে খুলে বলেন পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায় পাইলে নিরা। মাশাআল্লাহ, নবী দেখতেছে। পাইলে নিরা, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী। এ দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী। এই যুবকরা বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর দেখতে চাই কি চাই না? হায় 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 হায়। এই বাসুম ভাই, এই রাজন ভাই, তায়েফের জমিনের যুবক যুবক পোলা পান আমার নবীরে পাথর মারছে। আর ভৈরব যখন 2টার পরে ওয়াজ করতে আসি, 3টার পরে ওয়াজ করতে আসি, তখন ভৈরববাসী বলে ওই সময় নাকি ওয়াজ কেবল জমে। আমার জীবনে বহুত মাহফিল আমি করছি, ফজর আজান দিছি স্টেজে, কথা কন ঠিক কিনা? আর ভৈরবের মাহফিল রাখলে শেষ সাইতে মাইক ধরন লাগে, নিয়ত করে লাগানো লাগে, ওরা আমার জীবন আগে দেয় না। এরপর আজকে মোটামুটি একটা টাইমে পাইছি, কথাই একটাই শুধুমাত্র, আমি তো পরিষ্কার ভাষায় সেই দিনে বলেছি, প্রত্যেকটা মাহফিলই বলি তায়েফের জমিনে 1500 বছর আগে তায়েফের জমিনে
তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীকে পাথর মেরেছে। আরে ওই সময় যদি এই ভৈরবের আশিক রাসূলগুলো থাকতো, তাইফের জমিনের পাথরের সামনে এদের বুকটা পাইতে দিত, মুস্তফার গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। তীরের বরাবর এই পোলাপান, ভৈরবের পোলাপান বুকটা পাইতা দিত। আরে এদের গোষ্ঠী তাইফের ফুরাতের নদীর মধ্যে পানি বন্ধ করছস, বন্ধ করে মনে করছস যে আমরা দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করে দিছি। তুমি হয়তো জানো না এহলে বায়াত কি জিনিস, তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না ইমামে আলী মুকাম কি জিনিস। আরে আরে খাজা গরিবে নওয়াজুদ্দিন আনা সাগরের পানি পিতৃ সাইকে শিক্ষা দেওয়ার জন্য আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে। আর ইমামে আলী মুকাম যদি চাইতেন পুরো ফুরাত কেন ওই হাউজে কাউসারের পানি মস্তের ভিতরে আনতে পারতেন। কথা কোন কার সাথে কি মিলাও? মৌলবী কার সাথে কি মিলাও? আল্লাহ যদি বলতেন যে আল্লাহ তৃষ্ণা লাগছে, তৃষ্ণা, যাদের জন্য জান্নাতের জামা পাঠাই দিয়ে তাদের জন্য পানি আসতে পারে কি পারে না? মৌলবী তুমি তো শরীয়তের মৌলবী, ডলার খায়া কালার পাল্টাও। তুমি তো এখন উচিত কথা কও না, ইরানের ব্যাপার কিছু কও না। হ্যাঁ অন কইজনে গেছে গা, ওয়াও ওয়াও না আছে কি এরকম লোক? আমার ইচ্ছা ছিল ভৈরবের বাসী কাছে বলে আমার ইচ্ছা ছিল উলামায়ে কেরামদের একটা ইউনিট হবে। দেখলাম যে আমাদের সুন্নিদের সঙ্গে যাবতীয় বৈষম্য চলছে। এইভাবে ইসলাম কায়েম হবে না, এইভাবে ইসলামের রীতিনীতি কায়েম হবে না। মিলেমিশে থাকুন, দেশটা সুন্দর করে সাজান। সার্বভৌমত্বের যেমন সৌন্দর্য দরকার, ধর্মের সৌন্দর্য দরকার। সার্বভৌমত্ব নিয়ে যেমন ষড়যন্ত্র হলে আমরা মেনে নিব না, ধর্মের নামে অধর্মের চর্চা হলে সেটাও আমরা মেনে নিব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কেন সবসময় বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? ভাই ওই দিন কিন্তু ঢাকাতে একটা মিস কল দিছি, ঢাকায় কিন্তু একটা মিস কল দিছি কেবলমাত্র প্রেস ক্লাবে। কি সুন্নি বলমান ভুলে গেছো? আবার ঢাকা আসলে যাবা না? যদি কোনো ধরনের বাধা বোধা আসে সারা বাংলাদেশকে আমরা সরোয়ার্দী উদ্যান বানাই দেবো ইনশাআল্লাহ। এটা পরিষ্কার। সময় ঢাকা আসতেছে আবার ইনশাআল্লাহ। সুন্নিরা যৌক্তিক লড়াইয়ে বাঘের বাচ্চা। কথা কোন ঠিক কিনা বলেন? ভরসা রাখেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, করবেন ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি দুই না এক? হাত মুঠ করেন, এক কি না বলেন? অ্যাকশন অ্যাকশন! ইসরায়েলের বিরুদ্ধে নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? ইনশাআল্লাহ মুখে মুখে স্লোগানগুলো আসছে না এখন? ইনশাআল্লাহ। সুন্নিরা খানকাই নাই, সুন্নিরা কোথায় আছে? ইনশাআল্লাহ কর না কেন? পাইলে নিরালাহি গনবী, এই সুন্দর পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গনবী লাই, পাইলে নিরালাহি গনবী। একটা জবান বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে ভালো লাগেনি, আবার একটু পরে শান গাইলে ভালো লাগবেনি। ও বন্ধু, সংখ্যা মাত্র 40 জন। কথা কয় না? কত বললাম? কয়জন? মানুষ উপেনে আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে চিন্তা করে কাফের শুই না ফালাবে। এখন তো আপনি আমি ওপেন আল্লাহ আল্লাহ জিকির করি, কত শান্তি লাগে রে। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ে মুসলমানরা আল্লাহ আল্লাহ জিকির করতে অনেক ভয় লাগতো। নীরবে নীরবে খেদমত করছে, কালিমার দাওয়াত দিয়েছে। সংখ্যায় মাত্র কয়জন? আরো জোরে হাকিকত আছে, হাকিকত আছে। কয়জন? এই মুহূর্তে যদি কেউ আসে আমার মারতে, আপনারা কি করবেন? পরিবেশ হয়েছে এক বাপ দেখাইবেন, মারিস না, পুলিশের দিকে দিবে।
মাঠ পাইছে মানুষ পুলিশে দিয়ে দিবে বাজার না মাঠ পাইছে নিয়ে যাবে সুন্নির হ্যাঁ মারে না সুন্নির মারামারি করে না সুন্নির আর রবের কাছে বিচার দেয় আর রবের এমনি দিয়ে এমনি ধরে কথা কোন ঠিক কিনা বলে সংখ্যা কয়জন হায় হায় সংখ্যা 40 জন ওই সময়টা তো সাধারণ না ওই সময় মেয়ে হইলে মেয়েকে জীবন্ত কবর দিত সাধারণ জিনিসটা মেয়ে হইলে মেয়েকে অপমান মনে কইরা কবর দিয়ে দিত আর ওই মুহূর্তে রাহমাতুল আলামিনের শুভ আগমন সুবহানাল্লাহ কোনা গেলে মায়ের সঙ্গে সন্তান অবৈধ মেলামেশা করতো নাউজুবিল্লাহ বলে ওই টাইমটার ভিতরে আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন সময়টা খুব সাধারণ ছিল না কয়েকজনের মধ্যে মাত্র 40 জন এক সাহাবী যায় ইয়া রাসূলুল্লাহ আর কত নীরবে নীরবে মালিককে ডাকতাম এবার মন চাইতেছে উপেন ডাকবো উপেন রাসূল বলেন অবস্থাটা প্রতিকূলে এখনো সময় হয় না একটু ধৈর্য ধারণ করো এরপর সাহাবায়ে কেরামের আবেগ তো অনেক কঠিন জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দেখছেন গজলের কি পাগল গজলটা গাইলে টান্দা মুক্তি লয়ে জায়গা এইগুলা সেই পাগলগুলো ছোটবেলার পাগলটি ছোট্ট ছোট্ট পোলাপান যখন নিচে ওয়াজ শুনতো তখন আমি গাইতাম নিশিরাইতে কার বাঁশি বাজে আজকের সেই ছোট্ট ছোট্ট পোলাপান কিশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করে কয় ছোটবেলা শুনছিলাম নিশিরাইতে কার বাঁশি বাজে যৌবন কালে বুঝতে পারছি আমাদের কানের মধ্যে মদিনাওয়ালার প্রেমের বাঁশি বাজে ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে সুর হয় সুরে একটা বাব হয় বাবে প্রেম হয় প্রেমে মিলন হয় যেই ছন্দে আর যেই ভাবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম খুঁজে পাওয়া যায় এটা কোনোদিন হারাম হতে পারে না এটা 14 এলেমের সরদার ঠিক না এই জন্য আমি বলছিলাম ও ভৈরবের বন্ধু সংখ্যায় মাত্র 40 জন নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনি আমরার অনুমতি দেন আমরা একটু দিনটা প্রচার করব ওপেনে আমরা আল্লাহর জিকির করব ওপেনে দ্বীনের দাওয়াত দিব ওপেনে আমার নবী কই না না এখনো সময় হয় না এরপরে আমার নবী আপনার নবী সাহাবীরা কই নবী গো মনের মধ্যে বড় অশান্তি লাগে এরপরে সাহাবীদের অনুরোধে আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনো ঠিক আছে রে সাহাবীরা আগামী শুক্রবার আমরা মসজিদের সামনে বসবো ও বন্ধু বসবো কথাটা বলছে কাফেররা গোয়েন্দারা শুনে ফেলছে এবার ওরা মনে মনে ভাবতেছে নিশ্চয়ই এই নবী একটা মিটিং করবে এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় আমরা সবাই জানতে হবে থাকতে হবে সংখ্যায় মাত্র 40 জন এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো কাফেররা চতুর্দিকে এসে একটু পরে বের দিয়া ফেলছে হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায়া গেছে আমি বলছিলাম কোনটা জানেন নি এখন করে আরামে শুয়ে রইছেন আল্লাহ জিকির করেন কেউ বাধা দেয় না একটাবার আসিয়ার কথা স্মরণ করেন আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ করছে কথা বলেন ঠিক কিনা বন্ধু ও আমার ভৈরবের মা আপনি তো স্বামীর ঘরে সংসার করেন হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না এই জন্য যুবক ভাইয়েরা এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে ধরে রাখে কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরেও তিনি ইবাদত করতেন ও বন্ধুরে ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে এখন এমন কাফেররা সিভিলে দাঁড়াইছে রে বাবা দাঁড়ানোর পরে আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা
আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহর নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যাইয়া যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু 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 রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত দিল্লা বলবেন হুজুর আমি যাব, আরেকজনে হাত দিল্লা বলবে আমি যাব। এর চাইতে আরো সিরিয়াস একটা কথা বলি, এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দিতে হয়, কে দিবেন? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমি কিন্তু সেন্টিমেন্টটা বুঝতেছি। নবীর কিন্তু আমরা দেখি নাই, দেখছেন? নবীর আমরা দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই। এরপরও নবীর জন্ম নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর সুন্নি তো তারা, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত উচ্চারণ করলেই দুইটা হাতের আঙ্গুল চোখে চলে যায়, এদের নাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি তো তারাই যারা দুরূদ পড়ার পর কিয়াম না পড়লে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়াম যখন পড়ি অনেকে বলে বেদাত, কিন্তু তাদেরকে আমরা বারবার জানিয়ে দিচ্ছি, তোমরা যেই কিয়ামকে বেদাত পড়ো, আমরা সেই কিয়ামকে আদব পড়ি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়ামকে নাজায়েজ পড়ো, আমরা এই কিয়ামকে হৃদয়ের প্রশান্তি হিসাবে জানি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়াম পড়াটাকে নাজায়েজ পড়ো, আমরা মনে করি ভৈরবের জমিন থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে যদি দুরূদ এবং সালাম পড়ি, নবী স্বচক্ষে আমাদের সালামের আওয়াজ শুনে। শুধু শুনেন না, আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন, আমার 14 গোষ্ঠী চিনেন। কিয়ামত পর্যন্ত আমাদের নসরে কে হবে না হবে সব নবী চিনতে থাকিবে। এর নাম সুন্নি। এর নাম কি? সুন্নি শুধু নাম নয়, সুন্নি একটি চেতনা। সুন্নি শুধু নাম নয়, সুন্নি হলো রাসূলের পাকের মাধ্যমে খোদা প্রাপ্তির শর্ত। যদি বলেন ঠিক কিনা বলেন? নবী আছে, ইবাদতের দাম, নবী নাই, ইবাদতের দাম। এই যে সংখ্যায় কয়জন? এই বুঝে গেছে সংখ্যায় কয়জন? এই জায়গায় থাকতে হবে না। আমি বুঝাচ্ছি, যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে 1000 লোকের বিরুদ্ধে মাত্র 313 জন যুদ্ধ জয় হয়ে গেছে মুসলমান। বিজয়ের পতাকা দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? সংখ্যায় কয়জন? আল্লাহু আকবার বলেন না কেন? হ্যাঁ, সংখ্যায় মাত্র 40 জন, চতুর্দিকে কাফির। আর 40 জন আমার নবী সেনাপতি ভাইয়া প্রস্তাব করলেন, সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি আমরা দিন কায়েম করতে যাইয়া যদি আমরা জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্য থেকে কে প্রথম জীবনটা দিবে? এবার 40 জন লোকের ভিতরে একটা লোক দাঁড়ায়া গেছে। এই লোকটার নাম হইল হযরতে আবু বকর। আর জোরে কোন আল্লাহু আকবার। নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আসে মুমিনের ঠিকানা। বলো মদিনা,
আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। তো বার দেখিয়া নবী, তো বার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। যুবকরা ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও বাগান বাড়ির বাবারা, এবার আমার নবী ডাক দিয়ে কয় তোমাদের মধ্যে কে জীবন দিতে পারবা? একটা সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে গো, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা সিদ্দিক আকবরের মাথা মুবারকের উপরে এলো পাথরে পাথর ছাড়া শুরু করলো। অন্যান্য সাহাবারা আমার নবীরে জড়াইয়া ধরলো। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রে পাথর দিয়ে আঘাত কইরা মাটির মধ্যে মাথা ফাটাইয়া ফেলে দিল। এবার সাহাবায়ে কেরাম ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে রে বাবা। যেই মাত্র বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই মুহূর্তে সিদ্দিক আকবর বাড়ির মধ্যে যাওয়ার পর ওই তার মা ডাক দিয়া কয় বাবা তোমার শরীরটা এখন কেমন লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে আম্মা আম্মা গো, ও আম্মা। কেন ভৈরবের মানুষ নবীর না দেখে নবীর জন্য পাগল। এই ভৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ভৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কি আম্মা গো, ও আম্মা তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না আমার রহমাতুল্লিল আলামিন কেমন আছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মা ডাক দিয়ে কই বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা। একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটাইয়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিয়েছেন খাবার জন্য, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি,
মাথার ব্যথা বলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা, তাড়াতাড়ি একটা কাম করো, ও মা খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আসলটা দিয়ে আমার চোখটারে ঢাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা, আর দেরি করো না, কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা, তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনার দেখেন যে এই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওয়ান, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যে এই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইখাও মা মনে মনে কি কয় জানেননি, ও পুত্রী, ও মাসেদুন, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিব, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করব, শত হইলেও তো মা, মা বড় ধন। এই জন্য মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধু রে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটারে ঢাইকা আমার রহমাতুল আলামিনের বাড়িতে রওনা দিছে, সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? নিয়ত করেন মার লয়ে উমরায় যাবেন, আরে নিয়ত করেন না। দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কে? নিয়ত করেন না যে মা বাড়ি থেকে আপনার দিকে পশ্চিম দিকে বিরা নামাজ পড়া দোয়া করে, ওই মা যখন স্বয়ং কাবারে বুকে লইয়া দোয়া করব, সন্তান মার সঙ্গে গেলে সন্তান বলি হয়ে আইব। কথা কোন ঠিক কিনা? আমার কথা ভাই পরিষ্কার। আপনি তো আমাকে ভালোবাসেন, আমি এখান থেকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে ভালোবাসেন আমার কাছে মুড়িদ হয়ে বাড়িতে গরু নিয়ে যাবেন না, ভালোই তো রামচপটা বেরা খাইতে খুব মজা লাগে। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি আগের থেকে, আপনি মা বাবার মনে কষ্ট দিয়া আমার বাড়িতে আমার আব্বা করবেন, আপনার মতন মুড়িদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পীর মুড়িদি আমার ব্যবসা না, পীর মুড়িদ হলো সুন্নিয়ত প্রচারের একটি অন্যতম মাধ্যম, এই জন্য সুন্নি বানানোর একটা মাধ্যম। এই জন্য আপনারা সাবধান করে দিলাম যে মা বাপের মনে কষ্ট দিয়ে একবার আমার বুঝছিল। এবার এইটা মধ্যস্থর বলছিলাম, অনেকের মনে আছে কিনা জানি না, এক বেচার আমার ঈদের দিন বিকালবেলা চোখের পানি ভালো আগে কইতেছে, হুজুর গরু যদি কুরবানি করে মা বাপের যদি না দেয়, খবর টবর না লইয়া যদি খায়, ফের কুরবানি ওই বলি আমার দিকে গেছে আর কি। আমি বললাম তারে গুরু তু, সে যদি মা বাপের কষ্ট দিয়ে স্বয়ং খানায় কাবায় যা, কোন কাজ হতো না। কথা কন ঠিক না বেঠি? এই জন্য আপনারা জবানটা খুললে কন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। বলছিলাম না যে বৃষ্টি বাদলার ব্যাপার সেবার আছে দিকে তাক দেয় পড়ছি, এখন আয় পড়ছে না, আয় পড়ছে। যাক, আমিও জিকির করতো, এটা তো লাগতেছে পুরা ওই যে মদিনায় যাওয়ার পরে যে একটা পানির সিডা দেয়, একটা পানির সিডা দেয়, এইরকম একটা সিডা লাগতেছে। মারহাবা জোরে কথা গেলে গা একটা জিকির করবেন ইনশাআল্লাহ। বলে বলে বলা ঠিক কই, আমার বলা ঠিক কই, জি ওই এক বুড়া বেড়া হাত করছে, এবার বলা বানো বাবা রে কেন হাতে জ্বালাইছো, বেড়া বুড়া বলছি, বুড়া মানুষকে আসতে দিত না। একটু জিকির করেন, বৃষ্টি ডায়ে হলো তো আমার তো ক্ষতি হইব, এরপরে যাক লাভ লস বুঝি না, গায়া যাই পালা কাছে মরণ ওই লইব। কথা কন ঠিক না বেটে? একটু জিকির মাইক চালো, জিকির করে মাইক চালো, জিকির করে ভাগলা আন নাও 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 আন নাও। পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা নাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চরণে ধরে মাগবো
নিরা নাই গো নবী পাইলে নিরালা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কহিল আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আমি তোমার ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কাদারে আমার রে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আমার মুর্শিদ দিল আমার মন কাঁদি কেমন